আসসালামু আলাইকুম। তো ত্রিকোণমিতির উপর গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আশা করি ওই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা ত্রিকোণমিতির একেবারে মৌলিক বিষয়গুলি সম্পর্কে তোমরা ধারণা লাভ করছো। আর যদি ওই ভিডিওটা এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিও। তো ওই ভিডিওতে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলি নিয়ে আলোচনা করছিলাম, যেই সূত্রগুলি আমাদের মুখস্থ থাকতে হবে। তো এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট তিনটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো অনেক সময় দেখা যায় কি আমাদের এই সূত্রগুলি ডিরেক্ট পরীক্ষায় আসে প্রমাণ করার জন্য যে কিভাবে এই সূত্রগুলি আসলো। তো এই তিনটা সূত্রের অন্তত এই তিনটা সূত্রের প্রমাণ শেখাটা আমাদের জন্য কিন্তু খুবই জরুরি। পাশাপাশি এই তিনটা সূত্রের প্রমাণ শিখলে আমরা ত্রিকোণমিতিতে যেই লম্ব, ভূমি, অতিভুজের অনুপাত কিভাবে কাজ করে এই বিষয়টাও কিন্তু আমরা খুব ইজিলি ধরতে পারবো, আমরা বুঝতে পারবো। তো আমি প্রথম সূত্রটা নিয়ে কাজ করি। প্রথমেই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 কিভাবে হয়। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণ ছাড়াও আরো দুইটা কোণ থাকে। ওই দুইটা কোণ হচ্ছে একটা এটা আর একটা হচ্ছে এটা, বাট আমরা এখন আলোচ্য কোণ হিসাবে নিব কোণটা, এই কোণটা অর্থাৎ CBA। এই কোণটাকে আমরা আমাদের আলোচ্য কোণ হিসেবে ইউজ করব। থিটা ইকুয়াল টু এদিকে আমরা কোণটা নিছি CBA। তো আমরা আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে, তারপর আবারও আমি বলি, সেটা হচ্ছে যে লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে, অতিভুজ কোণটা হবে, সেটা আইডেন্টিফাই করাটা জরুরি। প্রথম কথা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এই যে এটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আলোচ্য কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আলোচ্য কোণ যদি এটা হতো তাহলে আমরা লম্ব হিসেবে চিন্তা করতাম এটাকে, এটা লম্ব হতো তখন। আর অপর যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। ওকে, তো প্রথম সূত্রটাতে যাই। 1 নাম্বার আমাদের কি বলছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। দেখো, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি? পিথাগোরাস বলছিল এটা যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান হয়। তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ মানে হচ্ছে AB স্কয়ার, বর্গ মানে AB স্কয়ার ইকুয়াল টু হচ্ছে AC স্কয়ার প্লাস BC স্কয়ার। অর্থাৎ অতিভুজের বর্গ ইকুয়াল টু হচ্ছে লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। তো এখন সাইন থিটা আমরা কি জানতাম? সাইন থিটা আমরা জানতাম হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন কথা হচ্ছে লম্ব কি? লম্ব হচ্ছে AC, আর অতিভুজ কি? অতিভুজ হচ্ছে AB। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা যেহেতু আছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে AC আর অতিভুজ মানে হচ্ছে AB। এখন সাইন থিটা স্কয়ার আছে, যার কারণে আমি এটাকে কি করে দিব? বর্গ করে দিব। প্লাস কস থিটা কি জানতাম? ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি? BC। ভূমি হচ্ছে BC আর অতিভুজ কি? অতিভুজ হচ্ছে AB। আর যেহেতু স্কয়ার আছে তাই আমি এই ভ্যালুটাকে স্কয়ার করে দিব, অনুপাতটাকে স্কয়ার করে দিব। তো তাহলে কি হয় পরের লাইনে, যে AC স্কয়ার ডিভাইডেড বাই AB স্কয়ার প্লাস BC স্কয়ার ডিভাইডেড বাই AB স্কয়ার। দেখো, এই স্কয়ার দিয়ে তুমি আবার ধরে নিও না যে আমি শুধু C কে স্কয়ার করছি, A কে স্কয়ার করিনি। দেখো, AC মিলে হচ্ছে একটা জিনিস। AC মিলে দুইটা। এই AC দিয়ে আমি বুঝাচ্ছি AC এর দৈর্ঘ্যটা, AB দিয়ে আমি বুঝাচ্ছি AB এর দৈর্ঘ্যটা, তারপর BC দিয়ে আমি বুঝাচ্ছি ভূমির দৈর্ঘ্যটা। তো এই দৈর্ঘ্যটাকে আমি স্কয়ার করছি।
তো এদিকে যদি আমার ভ্যালু থাকতো আমি ভ্যালু বসায় দিতাম, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার থাকলে আমি 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার এরকম করে লিখতাম। তো যাই হোক, এখানে তাহলে লসাগু করলে কি হয়, এবি স্কোয়ার লসাগু এবি স্কোয়ার, তাহলে এদিকে থাকে হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে অতিভুজের বর্গ বা অতিভুজ স্কোয়ার। তার মানে এটাকে আমি লিখতে পারি এবি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে এবি স্কোয়ার ছিল, তাহলে এটা কাটা, তাহলে থাকে 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি আসলো 1। ওকে, এখন আমরা সেকেন্ডটায় যাই। সেকেন্ডটা কি বলছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। তো সেক থিটা ইকুয়াল টু কি জানতাম, সেক থিটা কস থিটা ইকুয়াল টু কি ছিল, কস থিটা ইকুয়াল টু ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ, সেক থিটা কস থিটার উল্টা, তাহলে সেক থিটা হবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ অতিভুজ হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, এবি ডিভাইডেড বাই বিসি, যেহেতু এটার উপর স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার, মাইনাস টেন থিটা, টেন থিটা কি জানতাম লম্ব বাই ভূমি, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তো লম্ব কি এসি, ভূমি কি বিসি, তাহলে এসি বাই বিসি, যেহেতু টেন স্কোয়ার থিটা তাই ভ্যালুটাকে বা অনুপাতটাকে আমি স্কোয়ার করে দিব, তাহলে কি হয় এবি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। তাহলে লসাগু কত, লসাগু হয় বিসি স্কোয়ার, থাকে হচ্ছে এদিকে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। দেখো এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তো আমরা জানি এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা এদিক থেকে আমরা কি পাই, এই এসি স্কোয়ারটাকে যদি এখানে আনি তাহলে কিন্তু হয় এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। দেখো এই লাইনের পর আমি কিন্তু এই লাইন লিখতে পারি যে দেখো এই যে এটা এখানে চলে আসছে, এই পাশে চলে আসছে প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে গেছে, তাহলে এদিকে শুধু বিসি স্কোয়ার থাকে, তার মানে বিসি স্কোয়ারের ভ্যালু এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ারের ভ্যালুর সমান, তাহলে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি বিসি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে বিসি স্কোয়ার ছিল ইকুয়াল টু 1, এটা কাটা। তো এখান থেকেও আমরা দেখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয় 1 হয়। তাহলে আমরা আশা করি তুমি নিজেই প্রমাণ করে ফেলতে পারবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা নিজে করার চেষ্টা করবে, যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।